হালেলুয়া। জয় যিশু। প্রত্যেককে জয় যিশু জানাই। আমি বিশ্বাস করি ঈশ্বর আমাদের প্রত্যেকে সুস্থ এবং ভালো রেখেছেন, তার জন্য ধন্যবাদ। চলুন আমরা প্রত্যেকে প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করি, মনকে স্থির করি, চিন্তাভাবনা সকল এক সাইডে রেখে ঈশ্বরের কাছে আরাধনা করি, ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতার খোঁজ করি। চলুন প্রার্থনা করি। হে আমার ঈশ্বর, তোমার আমি ধন্যবাদ করি। স্বর্গস্থ পিতা, তোমার আমি ধন্যবাদ করি। আমরা প্রভু যিশুর নামে আর পবিত্র আত্মার সাহায্যে তোমার কাছে প্রভু প্রার্থনা করছি। প্রভু, তোমার কাছে আমরা প্রার্থনা করি এবং তোমার ধন্যবাদ করি কি তুমি মহান ঈশ্বর, তুমি জীবন্ত, তুমি আমাদের প্রত্যেকটা প্রার্থনা শোনো এবং উত্তর দিয়ে থাকো। কোনো কিছু তোমার ও প্রভু দৃষ্টি থেকে এড়িয়ে যেতে পারে না। সবসময় তোমার চোখ আমাদের দিকে রয়েছে, তোমার কান আমাদের দিকে রয়েছে। আমাদের প্রত্যেকটা কথা তুমি শুনতে পাচ্ছ। আমাদের মনে যে কথা অনেক সময় থাকে, আমাদের জিভে হয়তো কথা থাকে না, সেটাও তুমি শুনতে পাও। তোমার বাক্য এরকম বলে। তোমার আমি ধন্যবাদ করি, এই সুন্দর একটা সময় দিয়েছো তোমার নামে আরাধনা করার জন্য, তার জন্য ধন্যবাদ। তোমার আমি ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদেরকে প্রার্থনা করতে বসিয়েছ। প্রভু, আমরা কেউই আরাধনা করার যোগ্য ছিলাম না, কিন্তু তুমি আমাদেরকে যোগ্য বানিয়েছো প্রভু। তাই তোমার ধন্যবাদ করি, কারণ আরাধনা প্রশংসার যোগ্য একমাত্র তুমি প্রভু। আকাশের নিচে এই পৃথিবীতে যে নাম সবার থেকে উচ্চ, সেই যিশু নামের আমি ধন্যবাদ করি। যে নামে প্রভু সমস্ত কিছু সম্ভব হয়, সেই নামের আমি ধন্যবাদ করি। যে নামের সম্মুখে প্রত্যেকটা হাঁটু পাতিতে হয় আর প্রত্যেকটা জিহ্বা যাকে প্রভু এবং পরিত্রাতা রূপে স্বীকার করে, সেই ঈশ্বরের আমি ধন্যবাদ করি। ধন্যবাদ ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, তোমার আমরা ধন্যবাদ করি প্রভু। বাক্যে এরকম লেখা আছে যে উচিত মতে কীভাবে প্রার্থনা করতে হয় আমরা জানি না, কিন্তু আত্মা আপনি আর্তস্বর দ্বারা আমাদের পক্ষে বিনতি করেন। তাই সেই তোমার প্রার্থনাকারী আত্মাকে প্রভু আমরা যাচ্চা করছি, তুমি আমাদেরকে গাইড করো। কী রূপ আমরা আজকে প্রার্থনা করব, কী নিয়ে প্রার্থনা করার আমাদের দরকার আছে, তুমি আমাদেরকে দেখাও। অনেক সময় আমরা নিজেদেরকে নিয়ে এত বেশি প্রার্থনা করি তোমার রাজ্য এবং তোমার ধার্মিকতার জন্য, তোমার যে আত্মায় আমাদের বাড়ার প্রয়োজন আছে সেটা নিয়ে আমরা প্রার্থনা করি না। তাই আমি তোমার কাছে যাচ্চা করছি, ও প্রভু আমি প্রার্থনা করছি, তুমি আমাদের মালিক হও, তুমি আমাদেরকে চালিত করো, তুমি আমাদেরকে তোমার পবিত্র আত্মা দাও যে আমাদেরকে গাইড করবে তোমার ইচ্ছা অনুসারে প্রার্থনা করতে প্রভু। কারণ এইটা অন্তিম সময় প্রায় উপস্থিত প্রভু, এই শেষ সময় প্রভু। তোমার বাক্য যেমন বলে যে ফসল অধিক কিন্তু কাটার লোকের সংখ্যা অনেক কম প্রভু। তাই প্রার্থনা করি তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য প্রভু। প্রার্থনা করছি তুমি আমাদের প্রত্যেককে চালিত করো তোমার আত্মা দ্বারা। তোমার আত্মা দ্বারা যখন আমরা চালিত হই আমরা ঠিক দিকে চলি। তাই তুমি আমাদের প্রত্যেকটা পদক্ষেপকে তুমি গাইড করো প্রভু। ও প্রভু, তার আগে আমরা নিজেদেরকে তোমার কাছে সমর্পণ করি, আমাদের মন প্রাণ আত্মাকে সমর্পণ করি, শরীরকে সমর্পণ করি, জীবনকেও সমর্পণ করি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সমর্পণ করি প্রভু। যা কিছু তুমি আমাদের এই পৃথিবীতে দিয়েছো, যা কিছুর ওপরে অধিকার দিয়েছো, সেই সব কিছুকে সমর্পণ করি প্রভু। সব কিছুর ওপরে তুমি আমাদের মালিক হও, তুমি চালাও। আমরা নিজেরা নত হচ্ছি তোমার সম্মুখে, নম্র হচ্ছি প্রভু, আর ভয় এবং ভক্তির সহকারে তোমার সম্মুখে আসছি পিতা। তোমার বাক্য যেমন বলে যে তোমার সম্মুখে নিজেকে নত এবং নম্র করে তাকে তুমি তুলে থাকো প্রভু। প্রার্থনা করছি যে জায়গায় আমরা ও প্রভু লোকেরা আমাদেরকে তুচ্ছ করছে, নত করছে, সেই জায়গায় তুমি আমাদেরকে তোলো। যে জায়গায় আমরা রিজেক্টেড হয়েছি, আমরা প্রত্যাখ্যিত হয়েছি প্রভু, সেই জায়গায় তুমি আমাদেরকে তোলো প্রভু। তোমার আমি ধন্যবাদ করি প্রভু। সকাল থেকে এতক্ষণ অবধি তুমি আমাদেরকে চালিয়েছো, তার জন্য ধন্যবাদ করি। ও প্রভু, এই রাতের সময়কেও তোমার হস্তে সমর্পণ করি। আমি বিশ্বাস করি প্রভু এখন অবধি আমরা তোমার পরিকল্পনায় চলেছি প্রভু। আমি তোমার কাছে প্রার্থনা করছি পিতা, জ্ঞানে বা অজ্ঞানে আজকে যা কিছু আমরা ভুল করে এসেছি, তুমি আমাদের প্রত্যেকটা পাপ অপরাধ ক্ষমা করে দাও। এবং যাদেরকে আমরা কষ্ট দিয়ে ফেলেছি, যদি জ্ঞানে বা অজ্ঞানে কারোর সাথে খারাপ বিহেভ করে ফেলেছি প্রভু, তাদেরকেও তুমি দেখো, যাতে তাদের কাছেও গিয়ে আমরা ক্ষমা চাইতে পারি। যদি কেউ আমাদের কাছে খারাপ কিছু করেছে তাদেরকেও যেন ক্ষমা করতে পারি, সেই অনুগ্রহ তুমি আমাদের প্রত্যেককে দাও। তোমার কাছে আমি ধন্যবাদ করি প্রভু, এবং প্রার্থনা করি তুমি আমাদেরকে আরও প্রার্থনা করতে শেখাও। কিভাবে আমরা প্রার্থনা করব তুমি আমাদেরকে শেখাও। বা আমরা যখন প্রার্থনা করছি কোথায় আমাদের প্রার্থনায় ভুল আছে, যে কারণে আমাদের প্রার্থনার উত্তর আসছে না, কি কারণে আটকে আছে, সেইগুলো তুমি দেখাও। কোথায় আমাদের দুর্বল জায়গাগুলো আছে, কোথায় আমাদেরকে বাঁধতে হবে প্রভু, কোথায় কিভাবে চলতে হবে, যে জায়গাগুলোতে দেখাও প্রভু, যে কারণে আমরা তোমার থেকে দূরে হয়ে যাচ্ছি, বা
কোনো স্বভাব যা তোমার আমাদের মধ্যে পছন্দ নয়, তুমি দেখাও সেগুলো এবং প্রকাশ করো প্রভু। সেই সমস্ত জিনিসগুলোকে যেগুলো তোমার উপস্থিতি থেকে আমাদেরকে দূর করে, তুমি আমাদের সম্মুখে প্রকাশ করো এবং অনুগ্রহ দাও সেগুলো যেন আমাদের জীবন থেকে আমরা কেটে দিতে পারি, দূর করে দিতে পারি প্রভু। যেগুলো তোমার বাক্যে যেমন বলে যে যা কিছু তোমার স্বর্গ রাজ্যে আমাদেরকে প্রবেশ করতে দেয় না, সেটা যদি আমাদের পা হয় তাহলে আমরা যেন পা কেটে ঢুকি, যদি হাত হয় তাহলে হাতকে, যদি সেটা চোখ হয় তো চোখকে বাদ দিয়ে যেন আমরা তোমার স্বর্গ রাজ্যে ঢুকি। তাই সেই সব কিছু যা তোমার স্বর্গ রাজ্যে আমাদেরকে প্রবেশের থেকে বাধা দেয় সেগুলো যেন আমরা কেটে ফেলতে পারি, আমরা যেন বুঝতে পারি সেই জিনিসটা কি, সেই অনুগ্রহ দাও। আর যখন আমরা বুঝতে পারি আমাদের ভুল কোথায় আছে প্রভু, তুমি অনুগ্রহ দাও যাতে আমরা অনুশোচনা সহকারে তোমার কাছে ক্ষমা চাইতে পারি প্রভু। অনেক সময় আমরা শুধু এমনি মাত্র ক্ষমা চাই, কিন্তু মন থেকে অনুশোচনা আমাদের আসে না। তাই তোমার কাছে প্রার্থনা করছি প্রভু, সেই অনুশোচনা করে ক্ষমা চাওয়ার অনুগ্রহ দাও পিতা। ধন্যবাদ হোক তোমার প্রভু। তোমার কাছে প্রার্থনা করি তোমার বাক্যের গভীরতা তুমি বুঝিয়ে দাও, তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদের প্রত্যেককে ভরে দাও, তোমার সামর্থ্য দ্বারা ভরে দাও পিতা। যখন আমরা প্রার্থনা করি তোমার আত্মা এবং সত্যে প্রার্থনা করতে তুমি আমাদেরকে শেখাও প্রভু, তোমার রাজ্যের খোঁজি হতে তুমি শেখাও পিতা। ও প্রভু তুমি আমাদেরকে চালিত করো প্রভু, আমাদের প্রার্থনা যেন লোককে দেখানোর জন্য বা লোকের বাহবা পাওয়ার জন্য না হয়, কিন্তু তোমার কাছে প্রভু তোমার ইচ্ছা মতো আত্মা এবং সত্যে যেন প্রার্থনা করা হয় পিতা। তুমি আমাদেরকে অনুগ্রহ দাও, আমরা যেন প্রভু তুমি বলেছো ফরিসি বা শুদ্ধকীদের মতো হইও না, অধ্যাপকদের মতো হইও না, আমরা যেন সেরকম লোক দেখানো ধার্মিক না হই প্রভু। তুমি যেটা চাও ও প্রভু সেই রকম যেন আমরা চলতে পারি, সেই অনুগ্রহ দাও। তোমার আমি ধন্যবাদ করি প্রভু। প্রার্থনা করি আমাদের এই দেশের জন্য, তুমি আমাদের এই দেশটাকে তুমি রক্ষা করো পিতা। আমাদের দেশের চারপাশে তোমার রক্ত দ্বারা আমি ঢাকি প্রভু, আমাদের দেশের চারপাশে বেড়া দিই প্রভু। যারা আমাদের দেশের ক্ষতি করার চেষ্টা করছে যিশুর নামে সেই সকল মন্দ শক্তিগুলোকে বাঁধি প্রভু। তুমি আমাদের দেশটাকে শিক্ষায় দীক্ষায় ও প্রভু সমৃদ্ধি সব দিক দিয়ে সমৃদ্ধ করো প্রভু। আমাদের দেশে যারা আর্মি, যারা প্রভু সারাক্ষণ আমাদের দেশটাকে প্রভু প্রোটেক্ট করছে, তাদের প্রত্যেকের জীবনে আমি তোমার দীর্ঘ আয়ু কামনা করি, তাদেরকে তুমি দীর্ঘ আয়ু দাও, তাদের পরিবারের তুমি খেয়াল রাখো প্রভু। তারা প্রোটেক্ট করছে আমাদের দেশটাকে, আর তাই আমরা সুরক্ষিতভাবে এখানে বসে আছি ও প্রভু। তাই তুমি তাদের জীবনকে প্রোটেক্ট করো, তাদের দেখার কেউ নেই, তুমি তাদেরকে দেখো, তাদের পরিবারকে দেখো প্রভু, তাদের জীবনে দীর্ঘ আয়ু দাও। তাদেরকে বিভিন্ন যে হঠাৎ অ্যাটাকগুলো আসে প্রভু, আগে থেকে তাদেরকে সতর্ক করিয়ে দাও প্রভু। আমাদের এই যে সিকিউরিটি সিস্টেম আছে ভারতের পিতা, সেটাকে আরও স্ট্রং করো তুমি প্রভু। সেই যারা এর কন্ট্রোলে আছে প্রভু, তাদেরকে তুমি জ্ঞান এবং বুদ্ধি দাও যাতে তারা বুঝতে পারে প্রভু। প্রার্থনা করি আমাদের দেশের যারা মন্ত্রীরা রয়েছে, নেতারা রয়েছে, তাদের জন্য প্রার্থনা করি প্রভু। যারা আমাদের দেশটাকে শাসন করে, যে প্রশাসন বিভাগ রয়েছে, প্রার্থনা করি তাদেরকে তুমি জ্ঞান এবং বুদ্ধি দাও, তোমার জ্ঞান বুদ্ধি দাও শালোমনের মতো ও প্রভু। তাদেরকে জ্ঞান বুদ্ধি দাও। শালোমন যেমন তোমার কাছে চাইছিল প্রভু যে তোমার প্রজাদেরকে শাসন করার জন্য সে তোমার কাছ থেকে জ্ঞান এবং বুদ্ধি চাইছিল, আমি সেইরূপ তোমার কাছে প্রার্থনা করি প্রভু। আমাদের দেশটাকে যারা শাসন করে পিতা, তুমি তাদেরকে জ্ঞান এবং বুদ্ধি দাও যাতে তারা প্রভু আমাদের দেশের মানুষজনদের ঠিকভাবে শাসন করতে পারে ও প্রভু। তুমি সবার উপরে রাজা, তুমি রাজা হও প্রভু, তোমার রাজ্য যেন এখানেও আসে। আমি চাই প্রভু ভারতের প্রত্যেকটা প্রান্তরে মানুষের মধ্যে তোমাকে নিয়ে যে ভুল ধারণাগুলো আছে সেইগুলো থেকে তারা বেরিয়ে আসুক। যারা বলে যে যারা এই কথা বলে যখন আমরা যিশুর আরাধনা করি তার মানে আমরা গরুর রক্ত খাই, যারা এই খারাপ কথাগুলো বলে ও প্রভু আমি প্রার্থনা করি তাদের হৃদয় যাতে পরিবর্তন হয়, তারা যেন সত্যিটা কি জানতে পারে। তোমার বাক্য বলে যে প্রজারা তোমার নাশ হচ্ছে ও প্রভু বিনাশ হচ্ছে সত্য না জানার কারণে, জ্ঞানের অভাবে। তাই সেই জ্ঞান, সেই সত্য তুমি প্রকাশ করো। বাক্য বলে সত্যকে তুমি জানো, সত্য তোমাকে স্বতন্ত্র করবে, আলাদা করবে। তাই সেই সত্য, তুমি যে সত্য, তুমি যে মার্গ, তুমি যে একমাত্র জগতের ও প্রভু পথ, তুমি যে আলো, সেটা যেন মানুষরা জানতে পারে। এই শেষ সময় মানুষরা যেন জানতে পারে। আর আমি প্রার্থনা করি প্রত্যেকটা মানুষের যেন মন পরিবর্তন হয় তোমার সুসমাচার শোনার পরে ও প্রভু। আমি প্রার্থনা করি পিতা যারা তোমার নামে ভুল প্রভু প্রচার করছে, ভুল কিছু প্রচার করছে, সেগুলো যিশুর নামে সব কিছু ঠিকভাবে প্রচার হোক। তোমার নাম জানছে সেটা ঠিক, কিন্তু প্রভু ঠিকভাবে যেন প্রচার হয়। তুমি যারা ভক্ত ভাববাদী আছে সেই সব কিছুকে তুমি প্রকাশ করো প্রভু, সব কিছু তোমার আলোতে আনো পিতা। আমি প্রার্থনা করি তোমার কাছে পিতা যেখানে দুর্নীতি হচ্ছে সেই জায়গাগুলোতে দুর্নীতি বন্ধ হোক ও প্রভু। যারা ডাক্তার নার্সরা রয়েছে তাদেরকেও ব্লেস করো, তারা যখন রোগীদের ট্রিটমেন্ট করে তোমার আত্মা দ্বারা যাতে ট্রিটমেন্ট করে প্রভু। যেখানে ভুয়া ও প্রভু জাল সার্টিফিকেটের ব্যাপার অনেক আগে একবার বেরিয়েছিল পিতা, এখনও অনেক কিছু চলছে যেগুলো আমরা জানি না প্রভু। যারা ঠিকভাবে, যারা উপযুক্ত নয়, যারা ডাক্তার হওয়ার উপযুক্ত নয় কিন্তু টাকার কারণে বা প্রভু জাল সার্টিফিকেট করে ঢুকছে বা দুর্নীতিমূলকভাবে পাচ্ছে,
তাদেরকে তুমি আইডেন্টিফাই করো ও প্রভু, আইডেন্টিফাই হয়ে তাদেরকে তুমি ছেঁটে ফেলো পিতা, তাদেরকে তুমি বাদ দিয়ে দাও, কারণ তারা আমাদের জন্য ঠিক নয়। ও প্রভু, তোমার আমি ধন্যবাদ করি, তোমার কাছে আমি প্রার্থনা করি পিতা প্রত্যেকটা মানুষের জন্য। ও প্রভু, যারা এখনও মন ফেরায়নি বা যারা মন ফেরানোর পর তোমার থেকে চলে গেছে পিতা, ও প্রভু আমি প্রার্থনা করি তুমি চাও না একটাও মেষ তোমার ও প্রভু বিপথে যাক। যারা চলে গেছে তাদেরকে তুমি আবার ফিরিয়ে আনো পিতা, তারা যেন তোমার মেষ, তোমার রব চেনে, তোমার কাছে যেন ফিরে আসে প্রভু, আমি প্রার্থনা করি। আর প্রভু আমাদেরকে অনুগ্রহ দাও, আমরা যেন তোমার কাছে দিন প্রতিদিন আসতে পারি, প্রার্থনা করতে পারি, আর তোমার উপর যেন ভরসা না হারাই। ও প্রভু আমি প্রার্থনা করি প্রত্যেকের জন্য পিতা, যারা অসুস্থ আছে প্রভু তাদেরকে তুমি যিশুর নামে সুস্থ করো পিতা, যারা অসুস্থ আছে পিতা। ও প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি প্রত্যেকটা কিডনি যাদের রোগী আছে প্রভু, যিশুর নামে প্রত্যেকটা কিডনির রোগ সুস্থ হোক। তোমার বাক্য বলে যে তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে, তোমার বাক্যের অধিকারে আর প্রভু যিশুর নামে। ও প্রভু আমি প্রার্থনা করি প্রত্যেকটা কিডনি প্রবলেম যিশুর নামে দূর হয়ে যাক, প্রত্যেকটা কিডনি প্রবলেম যিশুর নামে ফায়ার হোক, দূর হয়ে যাক, দূর হয়ে যাক। কোনো কিডনির প্রবলেম যিশুর নামে ফায়ার হোক, আউট হোক, ও আর নতুন কিডনি আসুক, কারণ তোমার পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। বাক্য বলে তোমার পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। তোমার বাক্য এও বলে যে যিশুর নামে আমরা যা চাইবো তাই দেবে। তাই তোমার বাক্যের অধিকারে আমরা এসেছি প্রভু, তুমি সেই রোগীদেরকে তুমি সুস্থ করো। তুমি চাও যে মানুষরা সুস্থ হোক, তোমার এটা ইচ্ছা নয়, তুমি কোথাও বলনি যে অসুস্থ থাকো, তুমি চাও যে সুস্থ করতে। ও প্রভু তাই আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি অনুগ্রহ করো প্রভু, যারা অসুস্থ আছে সুস্থ করো, যারা কিডনি প্রবলেম আছে তাদেরকে তুমি সুস্থ করো, যাদের ফুসফুসের প্রবলেম আছে যিশুর নামে দূর হোক, প্রত্যেকটা ফুসফুস যিশুর নামে চাঙ্গাই হোক প্রভু, তোমার বাক্যের অধিকারে আর যিশুর নামে আমি আদেশ করি প্রত্যেকটা ফুসফুসের প্রবলেম দূর হয়ে যাক, আর প্রত্যেকটা কিডনি প্রবলেম দূর হোক, প্রত্যেকটা রোগ বিমারি যিশুর নামে মাথা থেকে পা অবধি সমস্ত প্রবলেমগুলো দূর হয়ে যাক। কোনো রোগ বিমারির আমাদের কোনো ওই শরীরে কোনো অধিকার নেই। ও প্রভু যারা কোনো ক্যান্সারের রকম সমস্যায় ভুগছে, প্রত্যেকটা ক্যান্সারের সেল যিশুর নামে ধ্বংস হোক, ফায়ার হোক। হালেলুয়া, ধন্যবাদ, ধন্যবাদ ঈশ্বর, তোমার ধন্যবাদ করি প্রভু। তোমার বাক্যে যেমন লেখা আছে আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির, তোমার বাক্যে যেমন লেখা আছে প্রভু তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে। তোমার বাক্য এরূপ বলে যে ঈশ্বর আমাদের সপক্ষ, আমাদের বিপক্ষকে। আর আমি প্রত্যেককে বলছি, প্রত্যেককে নিজেদের সমস্ত রোগীদেরকে জিজ্ঞেস করুন, আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির, তার মানে আমাদের মধ্যে ঈশ্বর আছে, ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে আছে। যেখানে ঈশ্বর থাকে তার সম্মুখে কে দাঁড়াতে পারে? রোগ দাঁড়াতে পারে? নিজেদের পরিস্থিতিকে জিজ্ঞেস করুন, রোগ দাঁড়াতে পারে না পরিস্থিতি দাঁড়াতে পারে? কেউ দাঁড়াতে পারে না। আর যিশুর নামে আর এই বাক্যের অধিকারে সেই প্রত্যেকটা খারাপ সিচুয়েশনকে আমি যিশুর নামে আদেশ করি দূর হয়ে যাওয়ার জন্য। কোনো অধিকার নেই। প্রত্যেকটা রোগ, সে হতে পারে ক্যান্সার, সেটা হতে পারে টিউমার, প্রত্যেকটা টিউমার আর সিস্টের প্রবলেম যিশুর নামে আর বাক্যের অধিকারে আমি আদেশ করছি দূর হয়ে যাক। কোনো অধিকার নেই। প্রত্যেকটা টিউমারের প্রবলেম দূর হয়ে যাও, আউট, আমাদের শরীর থেকে দূর হয়ে যা। প্রত্যেকটা টিউমারের প্রবলেম, প্রত্যেকটা সিস্ট যিশুর নামে আমাদের শরীর থেকে দূর হোক। প্রত্যেকটা সিস্ট আর টিউমারের প্রবলেম যিশুর নামে দূর হয়ে যাক। প্রত্যেকটা খারাপ সিচুয়েশন তুই দাঁড়াবি। আমাদের ঈশ্বরের বিরুদ্ধে কে দাঁড়াতে পারে? কেউ দাঁড়াতে পারে না। কোনো রোগ বিমারির অধিকার নেই আমাদের ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়ানোর, কোনো রোগের অধিকার নেই, কোনো খারাপ পরিস্থিতির অধিকার নেই আমাদের ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়ানোর, কারোর অধিকার নেই। কারণ ঈশ্বর সব থেকে মহান, তিনি সর্বশক্তিশালী। তাই প্রত্যেকে বিশ্বাস করুন যে ঈশ্বর আমাদের জন্য অসম্ভব কার্য করতে পারেন। তিনি আমাদেরকে শক্তি দিয়েছেন বাক্যের মাধ্যমে। সেই বাক্যকে আমাদের বিশ্বাস করার দরকার আছে, আর বাক্যের অধিকারে আমাদের প্রার্থনা করার দরকার আছে। ও প্রভু আমি প্রার্থনা করি প্রত্যেকটা সেই সমস্ত মেয়েদের জন্য, ও প্রভু যাদের পিরিয়ডসের প্রবলেম আছে প্রভু, এরকম যাদের আছে আমি প্রার্থনা করি প্রভু যিশুর নামে নর্মাল হোক, যিশুর নামেও প্রভু যাদের সমস্যা আছে সেটা যাই সমস্যা হোক, ও যিশুর নামে নর্মাল হয়ে যাক। কোনো অধিকার নেই, যিশুর নামে দূর হয়ে যাক। হালেলুয়া। আমি প্রার্থনা করি সেই সমস্ত বোনেদের জন্য যাদের সন্তান নেই। বাক্যে যেমন লেখা আছে গীত সংহিতা 127:3, দেখো সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার, গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার। যাত্রা পুস্তক 23:26 বলে, তোমাদের দেশে কাহারও গর্ভপাত হইবে না।
এবং কেহ বন্ধা থাকি হইবে না, আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ করব। হে আমার ঈশ্বর, আমি প্রার্থনা করি সেই প্রত্যেকটা বোনেদের এবং ভাইদের জন্য প্রভু, যারা সন্তানের জন্য আকাঙ্ক্ষা করে বসছে আর হয়তো তাদের বাচ্চা নেই। ও প্রভু, আমি প্রার্থনা করি তোমার বাক্যে যেমন তুমি বলেছ ও প্রভু, যে গর্ভের ফল হচ্ছে তোমার থেকে, তোমার দেওয়া পুরস্কার, তুমি সেই পুরস্কার দ্বারাও প্রভু যারা অপেক্ষা করছে তাদেরকে তুমি ব্লেস করো। যেমন তুমি বলেছো যে তোমার দেশে কারোর কোনো গর্ভপাত হবে না পিতা, কেউ বন্ধা থাকবে না। ও প্রভু, আমি প্রার্থনা করি প্রত্যেকটা মেয়েদের সেই গর্ভকে তুমি খুলে দাও। যারা বেবি ও প্রভু, যাদের বেবি আসছে না প্রভু, তুমি তাদের প্রত্যেকটা সেই গর্ভকে তুমি খুলে দাও যিশুর নামে। যেখানে আটকে আছে ও প্রভু, আমি প্রার্থনা করি তোমার কাছে, কারণ তোমার পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। ও প্রভু, যেখানে আটকে আছে, এটা তোমার ইচ্ছা না যে বাচ্চা না হবে না, তোমার বাক্য বলে যে বাচ্চা হওয়ার সম্ভব আছে। ও কারণ তুমি বলেছো কেউ থাকবে না, কেউ না প্রভু। তোমার যদি ইচ্ছা হতো তাহলে তুমি কেউ না এই ওয়ার্ডটা ইউজ করতে না। তার মানে তোমার ইচ্ছা আছে, তুমি চাও তারা মা হোক, তারা বাবা হোক। ও প্রভু, আমি প্রার্থনা করি তোমার কাছে, যেখানে শয়তান আটকে রেখেছে যিশুর নামে সেই বন্ধন সকল দূর হয়ে যাক। প্রত্যেকটা সেই বন্ধন যেগুলো মিসক্যারেজ করায় বা তাদের গর্ভকে আটকে রেখেছে, সেই সকল খারাপ শক্তি যিশুর নামে আমি পদদলিত করি। কারণ বাক্য বলে প্রভু, তুমি শয়তানের সকল শত্রুর সমস্ত শক্তির ওপরে আমাদেরকে অধিকার দিয়েছো, তুমি আমাদেরকে অধিকার দিয়েছো। সেই বাক্য অনুসারে যিশুর নামে ও প্রভু, আমি প্রত্যেকটা সেই বন্ধ গর্ভকে খুলছি প্রভু, ও যিশুর নামে খুলুক। প্রত্যেকটা মায়েরা ও প্রভু, যারা বাচ্চার জন্য অপেক্ষা করছে, তাদের বাচ্চার দ্বারা তুমি ব্লেস করো প্রভু, তোমার পক্ষে অসম্ভব নয়। সারাও প্রভু, তার বাক্যে এরকম লেখা আছে প্রভু, যখন সারাকেও ঈশ্বর বললো যে তাকে বাচ্চা দ্বারা ব্লেস করবে, তখন সে হাসলো। সে বলছে আমার তো স্ত্রী ধর্ম বন্ধ হয়ে গেছে, আমার স্বামীও বয়স হয়েছে, ও পিতা সেখানেও তুমি বলেছো যে আমি সদাপ্রভুর পক্ষে কি কোনো কিছু অসম্ভব। প্রভু, যার বয়স 90 বছর, তাকেও তুমি বাচ্চা দ্বারা ব্লেস করেছিলে পিতার নতুন নিয়মে যদি আমরা দেখি সেখানেও। ও প্রভু, তুমি যোহনের যে মা ছিল এলিসাবেথ, তাকেও তুমি বাচ্চা দ্বারা ব্লেস করেছিলে, তাদেরও বয়স এরকম হয়ে গেছিলো। ও প্রভু, যেখানে তুমি বয়স্কদেরকে নিচ্ছ আর যারা বাচ্চার জন্য অপেক্ষা করেছে তাদেরকেও, তার মানে তুমি চাও না কেউ বন্ধা থাকুক। আমি প্রার্থনা করি প্রত্যেকের যারা বাচ্চার জন্য ব্লেস চাইছে প্রভু, তাদেরকে বেবি দ্বারা তুমি ব্লেস করার। আমি জানি তোমার এটা ইচ্ছা আছে আর তুমি এটা করলে, কারণ যিশুর নামে আমরা যা চাই তুমি বলেছো দেবে, কারণ তুমি চাও পিতা পুত্রের দ্বারা মহিমান্বিত হয় প্রভু। আমি তাই তোমার ধন্যবাদ করি প্রভু। আমি প্রার্থনা করি সেই সমস্ত কার্সেসগুলো যেগুলো আমাদের ফ্যামিলি অনুযায়ী, পরিবার অনুযায়ী, বংশ পরম্পরায় চলে আসছে পিতা, সেই ফ্যামিলি কার্সেস, সেই ফ্যামিলি অভিশাপ যিশুর নামে আমি ভাঙছি পিতা। যিশুর নামে সেই ফ্যামিলি কার্সেসগুলোকে আমি ভাঙি পিতা। যে লোকেরা আমাদেরকে খারাপ কথা বলে, আমাদের নামে কোনো নেগেটিভ কথা বলেছে আর আমরা রিসিভ করেছি, হয়তো বলেছে তোর দ্বারা কিছু হবে না, অপদার্থ, এই সমস্ত টাইপের খারাপ কথাগুলো লোকেরা আমাদেরকে বলেছে আর আমরা রিসিভ করে বসে আছি, আমি সেইগুলোও যিশুর নামে ক্যান্সেল করছি। প্রত্যেকটা দরজা যায় যিশু ঈশ্বর আমাদের জন্য খোলেনি, প্রত্যেকটা যা কিছু শয়তানের আর আমাদের জীবনে আরামসে কার্য করছে, আমি যিশুর নামে প্রত্যেকটা শয়তানের দরজাকে বন্ধ করছি, প্রত্যেকটা শয়তানের দরজাকে বন্ধ করছি। কারণ তুমি আমাদেরকে প্রভু শয়তানের সমস্ত শক্তির উপরে অধিকার দিয়েছ। সেই অধিকারে আর যিশুর নামে শয়তানের প্রত্যেকটা পরিকল্পনা এবং দরজাকে আমি যিশুর নামে বন্ধ করছি। শয়তানের প্রত্যেকটা কাজকে আমি যিশুর নামে পায়ের নিচে পদতুলিত করছি পিতা। তাদের কোনো অধিকার নেই আমাদের উপরে, কোনো অধিকার নেই। ও প্রভু, তুমি আজ থেকে 2000 বছর আগে শয়তানকে তুমি হারিয়েছ, তুমি ও প্রভু তুমি হারিয়েছ, আর তুমি আমাদেরকে ক্ষমতা দিয়েছো শত্রুর সমস্ত শক্তির ওপরে। তুমি বলেছো সাপ এবং বৃশ্চিককে আমরা পায়ের নিচে দুলবো, শয়তানের সকল শক্তির ওপরে। ও প্রভু, তোমার বাক্যের অধিকারে আর আমি যিশুর নামে সেই সকল মন্দ শক্তিকে বাঁধি যেগুলো আমাদেরকে প্রার্থনা করতে দেয় না, যেগুলো আমাদেরকে বাক্য পড়তে দেয় না, তোমার থেকে আমাদেরকে দূর করার চেষ্টা করে। যিশুর নামে দূর হোক, দূর হয়ে যাও, দূর হয়ে যা, নরকে গিয়ে পড়, দূর হও। প্রত্যেকটা সেই শয়তানের শক্তি যে আমাদেরকে ঈশ্বরের থেকে দূর করে, ও ঈশ্বরের উপস্থিতি থেকে আলাদা রাখার চেষ্টা করে, দূর হয়ে যাক, দূর হয়ে যাক যিশুর নামে। প্রত্যেকটা সেই স্পিরিট যে আমাদেরকে বারবার একই রকম সমস্যার মধ্যে ফেলে, একই রকম রিপিটেটিভ প্রবলেমের মধ্যে আমাদেরকে আটকে রেখেছে, একই সমস্যা, যিশুর নামে সেই রিপিটেটিভ স্পিরিটকে আমি বাঁধি এবং দূর করি। দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর কোনো অধিকার নেই আমাদের উপরে। আর আমি প্রার্থনা করি প্রত্যেকটা পরিবারে যেখানে ঝগড়া কলহ অশান্তি কন্টিনিউ লেগে আছে, সেই ঝগড়া কলহের অশান্তির শক্তিকে যিশুর নামে আমি বাঁধছি। আর আমি প্রার্থনা করি প্রভু তোমার শান্তি সেখানে বর্তুক।
প্রত্যেকটা অশান্তি যিশুর নামে আজ থেকে বন্ধ হোক। স্বামী স্ত্রীর মধ্যে মিলমিলাপ হোক, বাচ্চাদেরা মিলেমিশে থাকুক, বাবা মায়ের সাথে সন্তানদের সম্পর্ক ভালো হোক, একটা পরিবার আর একটা পরিবারের সাথে মিলেমিশে থাক। আর আমি প্রার্থনা করি প্রভু আমার পরিবারকে, যারা প্রার্থনা শুনে তাদের পরিবারকে, আমাদের চারপাশের আত্মীয় স্বজনদের, আমাদের প্রত্যেকটা জিনিসকে তোমার রক্তে আমরা ঢাকি। আমাদের বাড়ির চারপাশেও তোমার রক্ত দ্বারা আমি বেড়া দিয়ে সব কিছুকে তোমার রক্তে ঢাকি, সুরক্ষিত করি প্রভু। তুমি প্রোটেক্ট করো সব কিছুকে, যা কিছু তুমি আমাদেরকে দিয়েছো তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য আমরা দিই, যাতে তোমার রাজ্য আসে, তোমার লোকেরা যাতে বাঁচতে পারে প্রভু। তুমি আমাদেরকে তোমার পবিত্র আত্মা দ্বারা পরিপূর্ণ করো, সেই রকম আমাদেরকে প্রার্থনা করতে শেখাও, যে প্রার্থনায় প্রভু ও প্রভু তোমার অসম্ভব কার্য হয়। ও প্রভু সেই রকম তুমি আমাদেরকে প্রার্থনা করতে শেখাও, তুমি আমাদেরকে গাইড করো পিতা, আমরা কিভাবে চলবো, কি করব না করব, তুমি আমাদেরকে চালাও প্রভু। তোমার আমি ধন্যবাদ করি। এই সকল প্রার্থনা শুনলে গ্রাহ্য করলে তার জন্য ধন্যবাদ করি। প্রার্থনার সকল ভুল ত্রুটি তুমি আমাদের ক্ষমা করো পিতা। এই প্রার্থনা পিতা পুত্র পবিত্র আত্মা আমি প্রভু যিশুর নামে চাইছি, আর দিলে বলে গ্রাহ্য করি, তার জন্য ধন্যবাদ করি। শয়তানের সকল শক্তিকে তুমি বাঁধলে তার জন্য ধন্যবাদ করি। যাদের বাচ্চা নেই তাদেরকে তুমি বাচ্চা দ্বারা ব্লেস করলে আমি বিশ্বাস করি, তার জন্য ধন্যবাদ করি। ধন্যবাদ করি পিতা। এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আপনাদের কাছে আমার দুটো প্রেয়ারের রিকোয়েস্ট আছে। একজন সিস্টার আমাকে প্রার্থনা করতে বলছিলেন, তার নাম সৌমিত্রা দাস। তার বাচ্চার জন্য, তার যাতে বাচ্চা হয় সেই জন্য আপনারা প্রার্থনা করবেন। আমাদের প্রার্থনা শুধু নিজেদের মধ্যে লিমিটেড রাখা উচিত নয়, প্রত্যেকের জন্যই প্রার্থনা করা উচিত, আপনারা জানেন। তাও আমি বলছি সৌমিত্রা দাসের জন্য প্রার্থনা করবেন, তার বাচ্চা যাতে হয়, বেবি ব্লেসিংয়ের জন্য। আর আরেকজন আমার নিজেদেরই মধ্যে আমার পরিচিত একজন, তার নাম শ্রাবণী বারিক, তার কিডনির সমস্যা আছে। এই দুটো প্রেয়ার রিকোয়েস্ট থাকলেও আপনাদের কাছে প্রার্থনা করবেন। আর আপনাদেরও কোনো প্রার্থনার রিকোয়েস্ট থাকলে আমাকে নিশ্চয়ই জানাবেন। প্রত্যেকে জয় যিশু। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুক, আমিন।